আসসালামু আলাইকুম। রুমিজ রেসিপিতে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আসলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় বেসন তৈরি করা যায়, সেটাই শেয়ার করব। আর আসলে দেখা যায় যে রমজান মাসে পুরো মাস জুড়ে আমাদের বেসনটা কিন্তু লাগে। তো আমরা যদি এটা বাসায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে, তাহলে কিন্তু এটা আমরা রমজান মাস ছাড়া এমনিতেও এটা সংরক্ষণ করে যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারি। আর আমি যেভাবে বাসায় খুবই স্বাস্থ্যকর উপায়ে বেসনটা তৈরি করে থাকি, সেই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। বেসন বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ছোলার ডাল হাফ কেজি পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ খেসারির ডাল। যদিও এই ভিডিওটা আমি আরও আগেই করে রেখেছিলাম, তো শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে। যাই হোক, কারো না কারো উপকারে আসতে পারে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল হাফ কেজি পরিমাণ, অর্থাৎ বড় ডালগুলো বা অ্যাঙ্কর ডাল। এখন দিয়ে দিব হাফ কেজি পরিমাণ মসুর ডাল। এখানে আসলে যে পরিমাণ ডাল ব্যবহার করে, মানে এক একজনে এক এক রকমের ডাল ব্যবহার করে থাকে। তো হাতের কাছে যে ডালগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারেন। তো আমি চেষ্টা করেছি সবগুলো ডাল আইটেম মিলিয়ে, এই যেহেতু আমি ভিডিও আকারে করব সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। এখানে 2-3 রকম ডাল দিলেও কোনো সমস্যা নেই। আর কথা বলতে বলতে এখানে আমি হাফ কেজি পরিমাণ সিদ্ধ চাল দিয়ে দিয়েছি, আর পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণ। এই পোলাওয়ের চাল আর সিদ্ধ চাল দিলে অনেক বেশি মুচমুচে হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর পোলাওয়ের চাল দিলে খুবই ফ্লেভারফুল হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সবগুলো ডাল চাল খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব, তারপর এগুলোকে আমি একদিনের জন্য রোদ্রে দিয়ে দিব। এরপর হচ্ছে এগুলোকে ঝেড়ে খুব ভালোভাবে, ময়লা থাকলে এগুলো ক্লিন করে নিতে হবে। আপনারা চাইলে এগুলোকে খুব ভালোভাবে ধুয়েও শুকিয়ে নিতে পারেন। আর এখানে যদি পোলাওয়ের চালটা ব্যবহার করেন তাহলে বেগুনিটা বানানোর ক্ষেত্রে আর আটা, চালের গুঁড়ো কিছুই ব্যবহার করতে হবে না। তো এই তো সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এগুলো আসলে আমি অফ ক্যামেরায় আগে থেকে খুব ভালোভাবে বেছে ঝেড়ে নিয়েছি। তারপর এগুলোকে একদিনের মতো রোদ্রে দিয়ে দিব। রোদ্রে দিয়ে এগুলোকে হচ্ছে আমি বাহিরে থেকে ভাঙিয়ে নিয়ে আসবো। আপনারা চাইলে ঘরেও এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। তো যেহেতু আমি অনেকটা পরিমাণে করেই সংরক্ষণ করে রাখবো, সেই জন্য আমি বাহিরে থেকে এগুলোকে ভাঙিয়ে নিয়ে আসবো। তো সবগুলো ডাল আমি একদিনের মতো রোদ্রে নিয়ে খুব ভালোভাবে আবারও ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলোকে বাহিরে থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। দেখুন এগুলো কতটা স্মুথ হয়েছে, আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো আমি কিন্তু ভাঙানোর পরেও আবার একদিন রোদ্রে দিয়ে দিয়েছি। এতে করে না এগুলো আর খুব সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। যদি সম্ভব হয় রোদ্রে দিয়ে দিবেন। আর এগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে এক্সট্রা কোনো কিছু থাকলে সেটা ফেলে দিতে হবে। আর এই পর্যায়ে এসে কিন্তু খুবই সুন্দর একটা আমি ঘ্রাণ পাচ্ছি, যেটা আপনারা বাসায় তৈরি করলে এই ঘ্রাণটা পাবেন। তো আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।